Hello friends, welcome to my YouTube channel The Web as Education. সো ফ্রেন্ডস, আবার একটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি এখানে, যেটা আগামী যে কোনো পরীক্ষা ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা স্ট্যাটিস্টিক পার্টের ক্ষেত্রেও বলা চলে। সেটা হচ্ছে ফেমাস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। অর্থাৎ কি, আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের সদর দপ্তর এবং তার সম্বন্ধে একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে এই ক্লাসের মধ্যে আলোচনা করা হবে। ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্ক, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, এসএসসি জিডি এবং রাজ্যের এবং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই টপিকটা থেকে একটা কি দুটো প্রশ্ন তোমাদের এসেই থাকে। তো ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং খাতায় নোট করে রাখো। পরবর্তী যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে কোনো আমি এমসিকিউ আকারে আলোচনা করব না, একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দেখো প্রথমে কী রয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউএন। এর সম্বন্ধে দেখো কিছু বিশেষ তথ্য রয়েছে। সেটা কি বলছে, ইউনাইটেড নেশনস এর স্থাপনা কত সালে হয়েছিল? 1945 সালে। তাহলে যে যে কোনো সংগঠন বা এর হেডকোয়ার্টার্স এবং তার স্থাপনা দিবস কোনটা, কত সালে হয়েছিল, কোথায় হেডকোয়ার্টার্স রয়েছে এবং তার সম্বন্ধে কিছু বিশেষ তথ্য, সেগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসে। তাহলে ইউনাইটেড নেশন অর্থাৎ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে, এর প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? 1945 সালে হয়েছিল। নেক্সট তারপর কি বলেছে, যে ইহার মূল উদ্দেশ্য কি না, ইহার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের মধ্যে কি শান্তি বজায় রাখা। ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের বর্তমান সদস্য দেশ সংখ্যা কতগুলো? 193টি দেশ রয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইউনাইটেড নেশনের বর্তমান সদস্য দেশ সংখ্যা কত? 193টি। আর এই 193টি এই 193টি দেশের মধ্যে যে 193তম দেশ অর্থাৎ শেষ যে দেশটা, সেটা ছিল কি দক্ষিণ সুদান, যা 2011 সালে ইউএনের সাথে যুক্ত হয়। এটা কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কিন্তু কোয়েশ্চেন, যে ইউনাইটেড নেশনের শেষ অর্থাৎ 193তম দেশটির নাম কি এবং সেটি কত সালে যুক্ত হয়। এটি যুক্ত হয়েছিল 2011 সালে, যার নাম দক্ষিণ সুদান। তারপর কী রয়েছে দেখো, তারপর রয়েছে ইউএনের সদস্য দেশগুলো হলো কি কি, যে সদস্য দেশগুলোর মধ্যে স্থায়ী যেগুলো, অর্থাৎ স্থায়ী সদস্য দেশ কয়টি রয়েছে, এখানে দেখো কয়টি রয়েছে, চীন, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড অর্থাৎ ইউনাইটেড কিংডম ইউকে এবং সংযুক্ত আমেরিকা অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে কয়টি? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, অর্থাৎ পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে কার? ইউনাইটেড নেশনের। নেক্সট তারপর কি বলছে, যে ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউএনের মুখ্যালয় কোথায় রয়েছে বা সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোথায়? আমেরিকাতে অবস্থিত। অনেক সময় নিউ ইয়র্কও দিতে পারে কিংবা আমেরিকাতেও দিতে পারে, দুটোই দিতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। নেক্সট তারপর কি বলছি, ইউএনের সরকারি ভাষা বা কার্যকরী ভাষা হলো কি ইংরেজি এবং ফ্রেঞ্চ, অর্থাৎ এই দুটি ভাষাতে সাধারণত কাজগুলো হয়ে থাকে। এবং আরও অন্যান্য ভাষা রয়েছে, যেমন চীনের যে ভাষা রয়েছে সেটা রয়েছে, আরবি ভাষা রয়েছে, এইসব ভাষাগুলো রয়েছে। তারপর কী বলছে, সংযুক্ত রাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড নেশনের বর্তমান মহাসচিবকে? বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টনি গুটেরাস, যিনি পর্তুগালের বাসিন্দা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। এটা কারেন্ট অ্যাফেয়ার হিসাবেও বলতে পারো, স্ট্যাটিস্টিক পার্ট হিসাবেও বলতে পারো, যে সংযুক্ত রাষ্ট্রের বা ইউনাইটেড নেশনের বর্তমান মহাসচিবকে? অ্যান্টনিও গুটেরাস, যিনি কোথাকার বাসিন্দা? পর্তুগালের বাসিন্দা। নেক্সট তারপর কী বলছে, ইউএনের প্রথম মহাসচিব তাহলে কে ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি। এটা কিন্তু ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হচ্ছে ইউনাইটেড নেশনের বা ইউএনের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভি লি। কোথাকার বাসিন্দা ছিলেন তিনি? তিনি ছিলেন নরওয়ের বাসিন্দা। নেক্সট তারপর কী রয়েছে, বলছে ইউএনের মুখ্য অঙ্গগুলো অর্থাৎ কোন কোন সংগঠনগুলো নিয়ে ইউএন গঠিত হয়েছে? মহাসভা, সুরক্ষা পরিষদ, আর্থিক এবং সামাজিক পরিষদ, ন্যায় পরিষদ, অন্তঃরাষ্ট্রীয় ন্যায়ালয় এবং সচিবালয়। অর্থাৎ এই যে 6টি সংগঠন, এই 6টি প্রধান প্রধান সংগঠনগুলো নিয়ে গঠিত হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, এই 6টি সংগঠন নিয়ে কিন্তু গঠিত হয়েছে। নেক্সট তারপরে রয়েছে সেটা হচ্ছে কি,
নেক্সট তারপরে সেটা রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বরে সুরক্ষা পরিষদ অর্থাৎ ইউএনএসসি। ইহাকে কী বলে? ইহাকে বলা হয় বিশ্বের পুলিশম্যান। প্রশ্ন পড়ে যে ইউএনের কোন সদস্য সংগঠনটাকে বলা হয় বিশ্বের পুলিশম্যান? তাহলে কোনটাকে বলা হয়? সুরক্ষা পরিষদকে অর্থাৎ ইউএনএসসিকে। এর সদস্য দেশ সংখ্যা কতগুলি? এর সদস্য দেশ সংখ্যা হচ্ছে 15টি। নেক্সট তারপরে দেখো কী রয়েছে, তারপরে রয়েছে সেটা হচ্ছে সংযুক্ত রাষ্ট্র মানবাধিকার পরিষদ। অর্থাৎ কি বলছে এখানে? দেখো এর গঠন হয়েছিল 2006 সালে এবং এর সদর দপ্তর কোথায়? জেনেভা। কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। অর্থাৎ সুইজারল্যান্ডও পড়তে পারে কিংবা জেনেভাও পড়তে পারে। সংযুক্ত রাষ্ট্র মানবাধিকার পরিষদ। নেক্সট তারপর কী রয়েছে? আন্তঃরাষ্ট্রীয় ন্যায়ালয় অর্থাৎ কি? আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিস। এর গঠন হয়েছিল 3 এপ্রিল 1946 সালে এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এটা VVI করে রাখো, এটা যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটা এসেই থাকে। এখানে দেখো আমি একদম কোনো MCQ আকার দিইনি এই কারণেই, কারণ তোমরা যদি ভিডিওটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখো এবং খাতায় নোট করে রাখো, তাহলে আগামী যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমরা যদি একবার করে খাতাটা ভালো করে দেখে রাখো, তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসতে গেলে তোমরা কিন্তু মিস করবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সাথে সাথে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। এবং লাইক করলে কী হবে? আমার মোটিভেশন অনেক বাড়বে এবং সাথে সাথে সাবস্ক্রাইব করার চেষ্টা করো। নেক্সট দেখো 5 নম্বর বলছে আন্তঃরাষ্ট্রীয় শ্রম সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা শর্ট ফর্ম কি? ILO। অনেক সময় প্রশ্নও পড়ে যে ILO এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর গঠন হয়েছিল 11 এপ্রিল 1919 সালে এবং ইহার সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর রয়েছে জেনেভার, সুইজারল্যান্ডে। তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? না জেনেভার, সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট 6 নম্বর কী রয়েছে? বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংকের গঠন করা হয়েছিল 1944 সালে এবং ইয়ার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কোথায়? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর অবস্থিত। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে। এবং এর গঠন কত সালে হয়েছিল? 1944 সালে। নেক্সট 7 নম্বর কী বলছে? আন্তঃরাষ্ট্রীয় মুদ্রা সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF। এর শর্ট ফর্ম এবং ফুল ফর্মগুলো মনে রাখবে। IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর স্থাপনা হয়েছিল কত? 1945 সালে এবং এর সদর দপ্তর কোথায়? এরও সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে অবস্থিত। নেক্সট বিশ্ব পর্যটন সংগঠন অর্থাৎ ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, WTO। একটা আছে WTO, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটা আলাদা। এটা WTO, এটা কি? ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এই স্থাপনা হয়েছিল 1925 সালে এবং ইহার সদর দপ্তর কোথায়? মাদ্রিদ অবস্থিত। মাদ্রিদে। কোথায়? মাদ্রিদ। মাদ্রিদ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে স্পেনে অবস্থিত। নেক্সট তারপর রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর শর্ট ফর্ম কি? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর সদর এটি স্থাপন কত সালে হয়েছিল? 7 এপ্রিল 1948 সালে। তাহলে 7 এপ্রিল একটা প্রশ্ন আসে যে 7 এপ্রিল কী দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব কী দিবস হিসাবে? বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। দেখো তারপর কি বলেছে? এই তো দেখো দেওয়াই রয়েছে কি না, এই জন্য 7 এপ্রিলকে কী বলা হয়? স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। ইয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভার, সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট তারপর রয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংগঠন, যেটাকে কী বলা হয় ইংরেজিতে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এর গঠন হয়েছিল 16 এপ্রিল 1945 সালে এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে। কোথায়? ইটালির রোমে অবস্থিত এর সদর দপ্তর। নেক্সট তারপরে 11 নম্বর কী বলছে? ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম কি? অনেক সময় ইউনেস্কোর ফুল ফর্মটা আসে, কি মনে রাখবে? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর কিন্তু স্পেলিংটা মনে রাখবে, অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে। তাই কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর গঠন হয়েছিল 1946 সালে এবং এর সদর দপ্তর কোথায়? প্যারিসে অবস্থিত। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
নেক্সট তারপর রয়েছে বিশ্ব বাণিজ্য সংগঠন অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও WTO। ইয়ার স্থাপনা কত সালে হয়েছিল? প্রথম অর্থাৎ 1 জানুয়ারি 1995 সালে এর স্থাপনা হয়েছিল। এবং WTOর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। WTO এর প্রশ্ন পড়ে, এটার থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অনেক যে কোনো পরীক্ষাতে এসেছে যে WTOর পুরনো নাম কী ছিল, সেটা হচ্ছে গেট। আর গেটের পূর্ণরূপ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রিপস অ্যান্ড ট্রেড। এবং এই গেট যখন স্থাপনা হয়েছিল তখন ছিল 1955, এবং গেটের নাম পরিবর্তন করে করা হয়েছিল কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO, যেটা 1995 সালে 1 জানুয়ারি হয়েছিল নামটা। নেক্সট একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেড ক্রস। ইয়ার স্থাপনা হয়েছিল 8 মে 1863 সালে, এবং এর সদর দপ্তর জেনেভার, সুইজারল্যান্ডে অবস্থিত। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কি না, এই সংগঠনকে 3বার শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং ভারতে রেড ক্রস যে গঠন হয়েছিল সেটার সাল কত? 1920 সালে। প্রশ্ন পড়তে পারে যে ভারতে রেড ক্রস এর গঠন কত সালে হয়েছিল? 1920 সালে। তারপরে প্রশ্ন পড়তে পারে যে নিম্নের কোন সংগঠনকে শান্তিতে নোবেল প্রাইজ 3বার দেওয়া হয়? সেটা হচ্ছে রেড ক্রসকে। নেক্সট তারপর রয়েছে ইন্টারপোল। ইন্টারপোল কি ফুল ফর্ম? না, দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এর গঠন করা হয়েছিল 1963 সালে, এবং এর কি না, এর বর্তমান বলছে সদস্য দেশ সংখ্যা রয়েছে কত? 195টি। এবং ইয়ার সদর দপ্তর লিয়ানোতে অবস্থিত। লিয়ানো কোথায়? ফ্রান্সের লিয়ানোতে অবস্থিত। এবং ভারতেও কিন্তু এর সদস্য দেশ বটে। নেক্সট তারপর হচ্ছে নেটো। নেটোর ফুল ফর্ম কি না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর গঠন হয়েছিল 4 এপ্রিল 1949 সালে, এবং এর সদর দপ্তর ব্রুসেলসে অবস্থিত। ব্রুসেলস কোথায় অবস্থিত? না, ব্রুসেলস হচ্ছে বেলজিয়ামে অবস্থিত, অর্থাৎ বেলজিয়ামের ব্রুসেলসে অবস্থিত নেটোর সদর দপ্তর। তারপরে রয়েছে একটা গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে সংগঠন, সেটা হচ্ছে সার্ক। সার্কের ফুল ফর্ম কি না, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অর্থাৎ সার্কের ফুল ফর্ম তাহলে আমরা কী জানলাম যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর গঠন হয়েছিল 1985 সালে। ইয়ার সদর দপ্তর কোথায়? না, নেপালের রাজধানী কাঠমান্ডুতে এর সদর দপ্তর অবস্থিত। এবং এর সদস্য দেশগুলো কি কি? প্রশ্ন পড়ে যে নিম্নের কোনটি সার্কের সদস্য দেশ বা সদস্য দেশ নয়? তো দেশগুলো মনে রাখবে, বা কয়টি দেশ রয়েছে? 1 হচ্ছে ভারত, 2 পাকিস্তান, 3 বাংলাদেশ, 4 নেপাল, 5 ভুটান, 6 শ্রীলঙ্কা, 7 মালদ্বীপ, এবং 8 হচ্ছে আফগানিস্তান। তাহলে কয়টি দেশ রয়েছে? 8টি দেশ, সদস্য দেশ রয়েছে। কার? সার্কের। কোথায় সদর দপ্তর? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কত সালে গঠন করা হয়েছিল? 1985 সালে। নেক্সট তারপরে রয়েছে ব্রিক্স। ব্রিক্স কি না, ব্রিক্সের নামটির দ্বারাই বোঝা যায় যে এটি কয়টি দেশ রয়েছে। একটু ট্রিকের দ্বারা মনে রাখতে হবে ইংরেজি টার্মগুলো। এর গঠন হয়েছিল 2009 সালে, এবং ইয়ার সদস্য দেশগুলো কি কি? বি সমান কি? ব্রাজিল 1। আর সমান কি? আর সমান হচ্ছে রাশিয়া। 3 নম্বর আই সমান কি? ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারত। 4 নম্বর কি? সি সমান কি? চীন বা চায়না। এবং 5 নম্বর রয়েছে এস সমান কি? সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। এই তাহলে কি এই 5টি দেশ নিয়ে ব্রিক্স গঠন হয়েছে কত সালে? 2009 সালে। এবং ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর মনে রাখবে, ব্রিক্স যে ব্যাংক রয়েছে তার সদর দপ্তর রয়েছে কোথায়? না, চীনের সাংহাইতে অবস্থিত। এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট তারপরে এশিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ানস নেশনস। অর্থাৎ দক্ষিণ পূর্ব যে এশিয়ার দেশগুলো সেগুলো নিয়ে কিন্তু এই এশিয়ান দেশটি গঠন করা হয়েছিল। এর গঠন করা হয়েছিল কত সালে? 1967 সালে। এবং ইয়ার সদর দপ্তর কোথায় রয়েছে? জাকার্তাতে। কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত এর সদর দপ্তর। নেক্সট তারপর রয়েছে ওপেক। ওপেক কি? ওপেক একটা হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্থাৎ যে সমস্ত দেশ পেট্রোলিয়াম রপ্তানি করে সেই সমস্ত দেশ নিয়ে এই ওপেক সংগঠন করা হয়েছিল। এবং এর গঠন করা হয়েছিল কত সালে? 1960 সালে। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে? ভিয়েনা। ভিয়েনা কোথায় অবস্থিত? অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। তারপর দেখো নেক্সট কী রয়েছে? এডিবি। এডিবির ফুল ফর্ম কি? না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ ইয়ার স্থাপনা হয়েছিল কত? 19শে ডিসেম্বর 1966 সালে।
আর এর সদর দপ্তর রয়েছে কোথায়? ম্যানিলা। ম্যানিলা কোথায়? ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে অবস্থিত এর সদর দপ্তর এডিবি। এবং আজকে নেক্সট সেটা হচ্ছে ইউএনইপি, অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর গঠন হয়েছিল 5ই জুন 1972 সালে এবং এর সদর দপ্তর রয়েছে নাইরোবি। নাইরোবি কোথায়? কেনিয়াতে অবস্থিত নাইরোবি। তো ভিডিওটা যেহেতু একটু বড় আকারে হলো এবং খুবই ডিটেলসের মধ্যে দিয়ে হলো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সাথে সাথে এই ধরনের যে স্ট্যাটিস্টিক পার্ট এবং বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখো এবং ভিডিওটি লাইক শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে 7000 একটা জিকে সিরিজের ক্লাস শুরু করেছি। প্রত্যেক দিন 50 থেকে 60টা রকম প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তো দুটো ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে। আগামী যে কোনো রকমের ডাব্লিউবিসিএস প্রি বলো, এসএসসি যে কোনো রকমের এক্সাম বলো, কিংবা ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্ক, ফুড এসআই, মিসেলিনিয়াস সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু ওই প্রশ্নগুলো থেকে কিন্তু অবশ্যই আসবে। তো চ্যানেলটাতে ভিজিট করো এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, খাতায় নোট করো, অবশ্যই এগুলো থেকে তোমরা উপকৃত হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ।